মাস্ক এখন পরাটা খুবই জরুরি। ঘর থেকে যখন বেরোবেন অবশ্যই মাস্ক পরবেন, কিন্তু মেকআপ করে মাস্ক পরবেন, মেকআপ ঘেঁটে যাবে না? না, একদম হবে না। আজ আমি আপনাদের দেখাবো আপনি কি করে মাস্ক প্রুফ মেকআপ করবেন। হ্যালো, আমি ওমা। আমি চ্যানেলে বিউটি রিলেটেড, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। তো বেশি কথা বলবো না, আগে ভিডিওতে চলে যাই। প্রথমে আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। সেটা হচ্ছে গার্নিয়ার মাইসেলার ওয়াটার দিয়ে, যেটা Oil-Infused আছে, ওটাই আমি ব্যবহার করে থাকি। মেকআপ করার আগে মুখটা কিন্তু খুব ভালো করে ক্লিন করে নেওয়া উচিত। তারপর আমি আমার লিপে লাগাবো অর্গানিক হারভেস্ট এই লিপ বামটা। আমি যাই প্রোডাক্ট এখানে ইউজ করব সবই নিচে ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, লিঙ্কও দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে কিনতেও পারবেন। তারপর আমি ফেসে অ্যাপ্লাই করছি গুড ভাইবসের অরেঞ্জ জেল। এটারও ভিডিও আমি খুব রিসেন্টলি শেয়ার করবো আপনাদের সাথে। ভীষণই ভালো এই জেলটা, যদি আপনাদের একনি প্রোন স্কিন হয়ে থাকে তো এটা তো তাদের জন্য খুবই ভালো একটা জেল, এবং অ্যালোভেরা জেলের সাবস্টিটিউটও আপনারা এটা বলতে পারেন। খুব সুন্দর স্মেল আসে, আমার তো ভীষণ ভালো লাগে। মেকআপ করার আগে স্কিনটাকে প্রেপ করে নেওয়া খুব জরুরি, যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। নেক্সট আমি ইউজ করছি গুড ভাইবসের রাইস ওয়াটার টোনার, যেটা আমার কারেন্ট ফেভারিট, ভীষণ ভালো লাগে এটা। তারপর আমি লোশন ইউজ করছি বায়োটিকের মর্নিং নেকটার সানস্ক্রিন, যেটা আছে আমি সাইডে ছবি মেনশন করে দিচ্ছি, এখানে যদি ক্লিয়ার না দেখতে পাওয়া যায়। আমি ফেসে খুব সুন্দর করে লাগিয়ে নেব। বাইরে বেরোলে যে ময়শ্চারাইজারটা আপনারা অ্যাপ্লাই করবেন সেটা অবশ্যই সানস্ক্রিন হওয়াটা খুব জরুরি, যেমন আমি অ্যাপ্লাই করলাম। এবং তারপর আমি অ্যাজ আ প্রাইমার ব্যবহার করছি ল্যাকমির ব্লার পারফেক্ট প্রাইমার, এটা আমার অল টাইম ফেভারিট। তার সাথে আমি নাইকার একটা ফেশিয়াল অয়েল মিক্স করছি, আমি সবই নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তো এটা ভালো করে আমি পুরো মুখে মেখে নিচ্ছি। এবার আপনার স্কিনটা কিন্তু প্রেপ হয়ে গেছে মেকআপ করার জন্য। ফাউন্ডেশন আমি এখানে ল্যাকমির 925 প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার যে ফাউন্ডেশনটা আছে ওটাই আমি ইউজ করছি। আমার যে শেডটা সেটা হচ্ছে ওয়ার্ম বেজ। ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য আমি এখানে খুবই সফট একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি। এই বিউটি ব্লেন্ডারটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, ভীষণই ভালো ব্লেন্ডার। ব্লেন্ডার মুখে লাগানোর আগে আমি ভালো করে এটাকে স্যানিটাইজ করে নিয়েছি, তারপর আমি মুখে লাগাচ্ছি। রোজ রোজ তো কেউ আমরা ব্লেন্ডার ধুই না, তো ব্লেন্ডার না ধুলে সেই ব্লেন্ডারটা আমরা আবার মুখে অ্যাপ্লাই করি, সেটা খুবই খারাপ হয় স্কিনের জন্য। সেই জন্য আমি সবসময় ব্লেন্ডারকে স্যানিটাইজ করে নিই। তো ভালো করে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে সুইস বিউটির কনসিলার ইউজ করছি। স্টেপ বাই স্টেপই আপনাদের মেকআপটা দেখাচ্ছি, কিভাবে মেকআপ করবেন, এবং এটা মাস্ক প্রুফও হবে। আমার মুখে যেগুলো হাইলাইটেড পয়েন্ট আছে সেখানে আমি কনসিলার ভালো করে লাগিয়ে নেব। কনসিলার ব্লেন্ড করার জন্য আমি একটা আলাদা বিউটি ব্লেন্ডার ইউজ করছি, যেটাতে আমি ভালো করে স্যানিটাইজার লাগিয়ে নিলাম এবং খুব সুন্দর করে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা তো খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। নেক্সট আমি আমার আইব্রোটা করে নিচ্ছি। মেকআপ কিন্তু খুব ধীরে সুস্থে করা উচিত, মেকআপে একদম তাড়াহুড়ো করা উচিত নয়। আমি তো সেটা করি না, ভীষণ ধীরে সুস্থে আমি মেকআপ করে থাকি, সব কিছু পারফেক্টলি হয়ে থাকে। মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি এখানে প্লামের গ্রিন টি ফেশিয়াল মিস্ট। এটা একটা খুব দারুণ মেকআপ সেট করার মিস্ট। কন্ট্রোল করার জন্য আমি এখানে NYKAA একটা কন্ট্রোল স্টিক ইউজ করছি, যেটা কুল টোন ব্রাউন কালার, যেটা আমার খুব ভালো লাগে কালারটা, কারণ কালারটা খুব তাড়াতাড়ি আপনার স্কিনের সাথে মিক্স হয়ে যায় এবং এত ক্রিমি টেক্সচারটা মানে ভীষণই ভালো লাগে আমার। বিশেষ করে এই কন্ট্রোল স্টিকটা যেভাবে আমি এখানে কন্ট্রোল করছি সেভাবে যদি আপনি কন্ট্রোল করেন তো লিফটেড লাগবে আপনার ফেসটা। কীভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে বা নিজেই দেখতে পাচ্ছেন, খুব ইজিলি এটা ব্লেন্ড হয়ে যায়। আমি এটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমার চোখের তলাটাতে ভালো করে বেক করে নেব। এটা বেকটা করলে সুবিধা হয় কি, যে চোখের তলে যে ডার্ক সার্কেলস পড়ে, যে রিঙ্কলসগুলো থাকে, সেগুলো দেখা যায় না। বেক করার জন্য আমি এখানে AIRSPUN লুজ পাউডার ইউজ করছি, প্লাস পুরো ফেসেও আমি AIRSPUN লুজ পাউডার ইউজ করছি, যেটাতে আমার স্কিনটা অনেকটা অয়েল ফ্রি লাগবে এবং মেকআপটা একদম ট্রান্সফার হবে না। আইশ্যাডোর জন্য আমি এখানে সুইস বিউটির উইঙ্কি 36 কালার্স আইশ্যাডো প্যালেট ইউজ করছি। দারুণ এই প্যালেটটা আমরা নাইকাতে পেয়ে যাবেন, খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আসে, সব রকম কালার এতে পেয়ে যাবেন, খুবই ইজি ব্লেন্ড হয়ে যায়, যেমন আমি দেখাচ্ছি এখানে এত সুন্দরভাবে ব্লেন্ড হয়। এটা খুব সুন্দর একটা হালকা কমলা রঙের শেড আমি আমার চোখের একটা সাইডে লাগাচ্ছি। বলাটা খুব মুশকিল যে কীভাবে ব্লেন্ড করছি, যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই ব্লেন্ডটা করতে হবে, সেভাবেই এটাকে অ্যাপ্লাই করতে হবে। আইশ্যাডোটা নিজের মনের মতো ব্লেন্ড হয়ে গেছে, যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেরকমই কালারটা এসে গেছে। দুটো চোখে আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা হালকা হলুদ রঙের একটা কালার আছে, যেটা একটু শিমারি কালার, আমার ভীষণ পছন্দের একটা ইয়েলো কালার। এটা কালারটা আমি ভালো করে ব্লেন্ড করে দেবো দুটো কালারটাকে। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমি এটা করলাম, খুবই সিম্পল অ্যান্ড ইজিভাবে এটা হয়ে যায়। নিচেটা আমি একটু ডাস্ট অফ করে দেবো যদি এক্সট্রা কোনো কিছু পড়ে থাকে শ্যাডো। আর আমি চোখের নিচেও কালারটা লাগাবো, হালকা কমলা রঙের যে কালার
কালারটা, সেই কালারটা আমি চোখের নিচেও লাগাবো। এবার আমি একটু আইলাইনার পরে নিচ্ছি। আমি এখানে হালকা উইং আইলাইনার লাগালাম, খুব বেশি ডিপ করে আমি আইলাইনার লাগাচ্ছি না। আমি যে লুকটা ক্রিয়েট করার চেষ্টা করছি সেটা আমি খুবই হালকা লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, যাতে খুব গডি না লাগে। এরপর আমি লাগাবো ফলস আইল্যাশেস, যেটা আমি কিভাবে লাগাতে হয় একটা ভিডিও অলরেডি করেছি, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। ফলস আইল্যাশের লাইনটা যাতে দেখা না যায় সেই জন্য আমি আরেকটু ভালো করে আইলাইনারটাকে অ্যাপ্লাই করে নেব। তারপর আমি অ্যাপ্লাই করব মাস্কারা। চোখের ওয়াটার লাইনে আমি অ্যাপ্লাই করব হোয়াইট কালারের কাজল, যেটাতে চোখ আপনারা খুব সুন্দর ডিফাইন লাগে এবং বড় লাগে। আমি কাজল অ্যাপ্লাই করছি না এখানে। চোখের লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা লাগাতে একদম ভুলো না। আমি এখানে সুগারের ডিফোর্স প্যালেটটা ইউজ করছি, যে ব্রঞ্জিংয়ের যে শেডটা আছে ওটা আমি গালটাকে একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছি, দেখতে আরও ডিফাইন লাগে আমার গালটা, যাতে আরও সুন্দরভাবে জিনিসটা ফুটে ওঠে। দেখতেই পাচ্ছেন কতটা চেঞ্জ লাগছে ফেসের মধ্যে। তারপর আমি এখানে যে ব্লাশের যে কালারটা আছে একই প্যালেট থেকে নিচ্ছি, সেই কালারটা আমি অ্যাজ আ ব্লাশ ইউজ করছি। ব্লাশ একদমই নাকের কাছাকাছি করতে নিই, ব্লাশ ব্রঞ্জের জাস্ট একটু আগে থেকে করা স্টার্ট করতে হয়, যেরকম আমি এখানে দেখাচ্ছি। আবার আমি প্লামের গ্রিন টি ফেশিয়াল মিস্টটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপটাকে সেট করার জন্য আবার আমি AIRSPUNের লুজ পাউডারটা, যেটা আমি আগে ব্যবহার করেছিলাম, সেটা আবার ব্যবহার করছি, কারণ আমি এই মেকআপটাকে মাস্ক প্রুফ করতে চাই এবং সোয়েট প্রুফ করতে চাই, কোনো রকম অয়েল না আসে আমার মুখে। আমি একদমই গ্লজি মেকআপ এটা করছি না। লিপস্টিক আমি এখানে ইউজ করছি মেবেলিনের সুপারস্টে ইঙ্ক লিপস্টিক, যেটা দারুণ একটা লিপস্টিক এবং কালারটা দুর্ধর্ষ। আমি সবই নিচে মেনশন করে দেবো। এবং এটা ট্রান্সফার প্রুফ, কিস প্রুফ। অ্যাজ আ হাইলাইটার আমি এখানে মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার ইউজ করছি। আমার সেটা হচ্ছে মল্টেন রোজ গোল্ড, যে কালারটা আমার ভীষণ প্রিয়। গোল্ডেনের থেকে আমি এই কালারটা বেশি পছন্দ, এই শেডটা। এবং আমি আমার হাই পয়েন্টগুলোতে ফেসের আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। হাইলাইটার কীভাবে লাগাতে হয় প্রপারলি, এরকমের সেপারেট ভিডিও আমি অলরেডি করেছি আমার চ্যানেলে, যেটা চাইলে আপনারা দেখতে পারেন। আমি লিঙ্ক নিচে মেনশন করে দেবো ডিসক্রিপশন বক্সে। প্লামের ফিক্সিং স্প্রেটা আবার ইউজ করছি। ইনার কর্নারে আমি মেবেলিনের হাইলাইটারটাই অ্যাপ্লাই করে নেবো। আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ড্রেস আপ করে নেবো, যে ড্রেস আপের জন্য আমি মেকআপটা করলাম। আমি এখানে হলুদ রঙের ঢাকাই শাড়ি পরেছি, সাথে হলটার ব্লাউজ এবং কানে একটা দুল পরেছি এবং একটা টিপ লাগিয়েছি। চুলটাকে বেসিক জাস্ট পিছনে একটু ক্লিপ লাগিয়ে নিয়েছি, বেশি কিছু করিনি। হাতে একটা ঘড়ি পরেছি, ব্যাস লুক আমার কমপ্লিট। এবং এরপর আমি আপনাদের দেখাবো মাস্ক পরে জিনিসটা কি এফেক্ট করছে। তো এবার আমি দেখাচ্ছি মাস্ক পরে। আমার কাছে অনেক রকমের মাস্ক আছে, তো এর মধ্যে যেটা আমার ভালো লাগছে সেরকম মাস্কে আমি পরে আপনাদের দেখাবো। এতগুলো মাস্কের মধ্যে আমার যে মাস্কটা সব থেকে ফেভারিট, সেই মাস্কটা আমি পরে আপনাদের দেখাচ্ছি। ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি মাস্কটা আপনাকে। তো এটা আমি এবার পরবো, কিন্তু এই ভিডিওটা কোনোরকম কাট আমি দেবো না, আমি একদম লাইভ আপনাদের দেখাবো যে আমি যখন মাস্কটা ওপেন করব তখন কিন্তু কোনোরকম মেকআপ লাগবে না। মাস্কটা পরে আমি ভালো করে মুখের মধ্যে এটা সেট করে দেবো, যাতে আপনাদের মনে না হয় যে মাস্কটা আমার ঢিলে আছে বা লুজ আছে, যাতে মেকআপটা লাগছে না, এমন কোনো ব্যাপার না। আমি সবটাই দেখাবো, আনকাট ভিডিও এটা হচ্ছে আপনাদের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন মাস্কটা আমি পরেছি। এই মাস্কটা কিন্তু পুরো মুখের সাথে সেট করা, এবং তারপর আমি মাস্কটা খুলে আপনাদের সামনে দেখাবো যে কোনো রকম কোনো কিছু ট্রান্সফার হয়নি। তো দেখতেই পেন আপনারা মেকআপটা একদম ট্রান্সফার হয়নি, অ্যাজ ইট ইজ মেকআপ আমার ফেসে যেরকম ছিল সেরকমই আছে। এই মেকআপটা আপনারা ট্রাই করতে পারেন, 8 ঘন্টায় মেকআপটা আপনারা ফেসে রাখতে পারেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। এরকম টাইপের আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।